তোমরা বলো তো বৃষ্টির ইংরেজি কি? রেইন। কিন্তু সব ধরনের বৃষ্টি কিন্তু রেইন না। এই যে এখন যে ঝিরি ঝিরি বৃষ্টি হইলো, গুড়ি গুড়ি বৃষ্টি, এই ধরো তুমি যখন বলতে চাইবে যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এইটার ইংরেজি কি? ইটস রেনিং, এটা বলতে পারবা? না। সব বৃষ্টির ইংরেজি এক না। আবার অনেক ভারী বর্ষণ হইতেছে, ভারী বর্ষণ তোমরা শুনছো না? টিভিতে দেখায় ভারী বর্ষণ হইছে, এইটার ইংরেজিও কিন্তু রেইন না। তুমি যদি বলো ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাহলে ওই বৃষ্টিটা কেমন? অনেক বৃষ্টি হইতেছে নাকি কিরকম বৃষ্টি হইতেছে এটা কিন্তু বোঝা যায় না। বোঝা যায় না। তোমার এমন ভাবে বর্ণনা করতে হবে, তুমি যখন লিখবা, লেখার সময় যেন একজনে পড়ে বুঝতে পারে যে কি ধরনের বৃষ্টি হইছে। ধরো অনেক বৃষ্টি আছে, ঝিরি ঝিরি বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা চলাচল করতে পারবো না? পারবো। আবার সাধারণ যে বৃষ্টি, এই বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে চলতে পারবো না? পারবো। কিন্তু কিছু আছে ভারী বর্ষণ বা মুষলধারে বৃষ্টি হইতেছে, ওই সময় কি আমরা ছাতা নিয়ে চলতে পারবো? না। কিন্তু আমরা যদি লিখি যে ইটস রেইনিং, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হইতেছিল, কেমন বৃষ্টি, এটা যদি আমরা প্রপারলি উল্লেখ করতে না পারি, তাহলে ওই সিচুয়েশনটা আসলে বোঝা যায় না। বুঝতে পারছো? অনেকেই বৃষ্টি পছন্দ করে না, কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পছন্দ করে। তখন তুমি সেটার ব্যাখ্যা করবা কিভাবে? জানতে হবে না ঝিরি ঝিরি বৃষ্টির ইংরেজি কি? এই ঝিরি ঝিরি গুড়ি গুড়ি বৃষ্টির ইংরেজি হলো ড্রিজলিং। বলো তো কি? ড্রিজলিং। তাহলে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হবে ইট ইজ ড্রিজলিং। আর সাধারণত বৃষ্টি হইতেছে, এটার ইংরেজি কি? ইটস রেইনিং। আর ঝিরি ঝিরি বৃষ্টি হইতেছে, ইটস ড্রিজলিং। বুঝতে পারছো? এরপরে যদি বৃষ্টি অনেক বেশি হয়, তাহলে কি বলবা? তাহলে আমরা কিন্তু বলতে পারবো যে, যদি বলি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আমরা বলতে পারবো ইটস রেইনিং টরেনশিয়ালি। টরেনশিয়াল রেইন মানে অনেক বেশি। অথবা আমরা বলতে পারি ইটস রেইনিং হেভিলি। বুঝছো? হেভি রেইন মানে অনেক বেশি বৃষ্টি। অথবা ভারী বর্ষণ হইতেছে, আমরা বলতে পারি ইটস পোরিং ডাউন। পোরিং ডাউন মানে অনেক বেশি বৃষ্টি, যেটার বলে ভারী বর্ষণ হইতেছে। এছাড়াও আর একটা ফ্রেজ তোমরা জানো না, ক্যাটস এন্ড ডগস। ক্যাটস এন্ড ডগস তোমরা জানো না? শুনছো না? ক্যাটস এন্ড ডগস মানে কি? মুষলধারে বৃষ্টি পড়া। তাহলে আমরা বলতে পারি ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগস। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এরকম করে বৃষ্টির অনেক ধরন আছে। আরেকটা বৃষ্টি হইলো, ধরো আমরা বলি থেমে থেমে বৃষ্টি হচ্ছে বা অবিরাম বৃষ্টি হইতেছে, তখন আমরা কিভাবে বলবো? ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি। ইটস রেইনিং ইন্টারমিটেন্টলি মানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবার যদি বলি অবিরাম বৃষ্টি হইতেছে, মানে কোনো থামাথামি নাই, হইতেছে যে হইতেছেই, তখন আমরা কি বলবো? ইটস রেইনিং কন্টিনিউয়াসলি, মানে একের পর এক হইতেছেই হইতেছেই, আর থামাথামি নাই। তাহলে ইন্টারমিটেন্টলি আর কন্টিনিউয়াসলি। তাহলে ইটস রেইনিং মানে বৃষ্টি হইতেছে, তারপর তুমি শুধু দিয়ে দিবা যে কিরকম বৃষ্টি হইতেছে। তাহলে আমরা কি জানলাম? ঝিরি ঝিরি বৃষ্টির ইংরেজি কি? ড্রিজলিং। ড্রিজলিং মানে ঝিরি ঝিরি বৃষ্টি। আর যদি অনেক বেশি বৃষ্টি হয়, তাহলে আমরা বলতে পারি টরেনশিয়ালি অথবা হেভিলি অথবা ক্যাটস এন্ড ডগস। বুঝতে পারছো? তাহলে বৃষ্টির কিন্তু অনেক ধরন আছে। এই ধরন অনুযায়ী আমাদের বর্ণনা করতে হবে যে কিরকম বৃষ্টি হইতেছে, তাহলে ওই সিচুয়েশনটাই প্রকাশ পাবে। তাছাড়া শুধু বৃষ্টি বললে আমরা বুঝতে পারবো না যে এই বৃষ্টিতে কি আমরা বের হইতে পারবো নাকি পারবো না। বা তুমি যখন লেখার পরে আমি বুঝবো না যে সিনারিওটা কেমন ছিল। তাই এক্স্যাক্টলি আমাদের এক্সপ্রেস করা উচিত। ওকে, ঠিক।